গুড মর্নিং এভরিওয়ান, হোপফুলি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। আমি বাপের বাড়িতেই আছি, ষষ্ঠীতে এসেছি, 2-4 দিন থাকবো, তারপরে বাড়ি যাব। তো জামাই ষষ্ঠীতে ভীষণ মজা হয়েছে, পরের দিনও খুব মজা হয়েছে। মানে গত পরশু দিন ছিল জামাই ষষ্ঠী, আর কালকের দিনকে গতকাল হচ্ছে জামাইদের খরচাতে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। মাটন, মাছ, শাক ভাজা, দই মিষ্টি তো ছিল। তো সমস্ত কিছুতে কালকেও ভীষণ মজা হয়েছে, সবাই ছিল একসাথে, সবার সাথে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা, তাই না? সেটা ডাল ভাত হোক, নুন ভাত হোক, সেটা কথা নয়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, হইচই করা খুব ভালো লাগে। তো যাই হোক, আবার একটা বছরের অপেক্ষা, সবাই মিলে একসাথে জামাইরা হব, মেয়েরা হব। এনিওয়েজ, আজকে হচ্ছে লোকনাথ পুজো। তো লোকনাথ পুজোর অনেক 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 শুভেচ্ছা জানাই সকলকে। আর এখন বাজে 9:45, আর আমরা এখন যাচ্ছি আমাদের শান্তিপুরে যে লোকনাথ মন্দির রয়েছে, সেই লোকনাথ মন্দিরে একটু পুজো দিতে। মা বলছিল কালকে, তো আমরা সবাই সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে স্নান ধান করে রেডি হয়ে গিয়েছি। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট এত বিভৎস গরম পড়ছে না, শাড়ি পরতে আর ইচ্ছে করছে না। দেখো, আমি নর্মালি চুড়িদারটা পরেছি, আর কিচ্ছু সাজিনি না। টিপ পরেছি, সিঁদুর পরেছি, কানের দুল যেটা পরি অ্যাজ ইউজুয়াল বাড়িতে সেটাই পরেছি। চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, তাও ভেজা, চুলের ভেতরটা পুরো, কিছু করার নেই। চুল আমি খুলে তো যেতেই পারবো না। লিপস্টিকও পরিনি, কারণ আমার এইটুকু দিয়ে না এত ঘামে, বারবার এরকম করে মুছতে ভীষণ প্রবলেম হয়, ওই জন্য আমি লিপস্টিক পরিনি। কতবার এরম করে মুছবো, গরমের মধ্যে ভালো লাগছে না। তো চলো, সবাই রেডি হয়ে গিয়েছে, যাওয়া যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। মা, বৌদি সবাই আমরা যাচ্ছি। মা, বৌদি, আমি, মামনিদি আর দুটো বাচ্চা, সবাই মিলে যাচ্ছি আমরা এখন লোকনাথ মন্দিরে পুজো দিতে। চলো চলো চলো। রোদে রোদে পুড়তে মন্দিরে যাচ্ছি, দেখো সানগ্লাস। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াটা ফটো তুলে নি। সবাই উঠেছে টোটোতে, চলো আমিও উঠবো এবার। যে আমাকে যে টোটোর মধ্যে টুপি চশমা পরে আছে বৌদি, এখানে বোন, আর এই যে আমার মেয়ে। আর আমাকে আর দেখতে পাবো না, আমি আমরা লোকনাথ মন্দিরে অনেকক্ষণ আগেই চলে এসেছি। মানে খুব ভিড়, অঞ্জলি হচ্ছে, আর মা আর বৌদি ঝুড়ি কিনতে গেল। তো ঝুড়ি করে পুজো দেবে, বাড়ি থেকে আনা হয়নি। তো যাবো, আমরা বাইরেই দাঁড়িয়ে আছি মন্দিরের, আর ভেতরে এক এক করে অঞ্জলি হচ্ছে, মা আর বৌদি অঞ্জলি দেবে। আমরা এখন কেউ পুজো দেবো না। তো ভেতরে যাবো, একটু পরে দেখি কিভাবে দর্শন করা যায়, কারণ এখন যতটা মানে আমরা কিভাবে দর্শন করবো সেটা বুঝতে পারছি না। তোমাদের জানি না কিভাবে দর্শন করাতে পারবো, দেখি যদি পসিবল হয় ডেফিনেটলি দর্শন করাবো। তো চলো দেখি ভেতরে যাই কি অবস্থা। আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, দেখো বেঁকে চুড়ে কিভাবে লাইন যাচ্ছে কোন দিকে। আমি কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম লোকনাথ পুজোর দিন পুজো দিতে আসা। এমনি এসছি একবার। আমরা ফাইনালি মন্দিরে প্রবেশ করতে পেরেছি, লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। বাবা লোকনাথ, ওই যে বাবা লোকনাথ বসে আছেন, লোকনাথ বাবা এখানে। ফল মিষ্টি, আর এখানে সব পুজো নেওয়া হচ্ছে। জয় বাবা লোকনাথ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ মুখে দিয়ে আমরা সবাই জল। অ্যাকচুয়ালি আমার পুজো দেওয়ার কোনো প্ল্যান নিয়ে আমি আসিনি, বাবার কৃপায় তার পুজোটা দেওয়া হয়ে গেল। সেই গল্প তোমাদের সাথে শেয়ার করছি, পরের একটা ভিডিওতে শেয়ার করব। বাড়ি যাওয়ার সময় গরম গরম জিলিপি ভাজছে, সেই জিলিপি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। পুজো খুব মন ভরে হলো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।